বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভুল নেতৃত্বে ফের বিপর্যয়ের মুখে আওয়ামী লীগ। শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত ৫ই আগস্ট আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হয়েছে, কিন্তু এ থেকে কোনো শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলা যায়। ভুল নেতৃত্বের কারণে আওয়ামী লীগের এই পতন হয়েছে। ১৩ই নভেম্বর ঘিরে আবার তারা যেভাবে চোরাগোপ্তা হামলা চালিয়েছে, এতে করে আবার নতুন বিপর্যয়ের মুখে পড়েছে আওয়ামী লীগ। এরপর জানাবো নির্বাচনের মাত্র ৫% আসনে নারী প্রার্থী দিতে চায় বিএনপি। সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোনো আমলেই সন্তোষজনক পর্যায়ে ধারে কাছে যেতে পারেনি। রাজনীতিতে মাঠে নারীরা যতই সক্রিয় থাক না কেন, মনোনয়ন দেওয়ার সময় পুরুষদেরই বেছে নেয় দলগুলো। তাই তো জুলাই সনদে ৩০০ আসনের মধ্যে ৫% নারী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রস্তাবে সায় দিয়েছে বিএনপি সহ ২৭ রাজনৈতিক দলজোট। অবশ্য নোট অব ডিসেন্ট দিয়েছে ৩টি রাজনৈতিক দলজোট। এদিকে ৩ উপদেষ্টাকে অপসারণ, সরকারকে নাম জমা দেবে জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম ৩ জন উপদেষ্টাকে অপসারণে সরকারকে নাম জমা দেবে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরাজ। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামাতসহ যুগপৎ আন্দোলনে থাকা ৮ দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তিনি। জানাবো রাজধানীতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীতে নাশকতার চেষ্টা ও ১৩ই নভেম্বর লকডাউনের অংশ হিসেবে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ভারতের জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৭। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জব্দ করা বিপুল বিস্ফোরক একসঙ্গে বিস্ফোরিত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২৭ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরও যে কোনো সময় মৃত্যু হতে পারে। আজ ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভুল নেতৃত্বে ফের বিপর্যয়ে আওয়ামী লীগ। শীর্ষ নেতৃত্বের অব্যাহত ভুল সিদ্ধান্তে বহুল আলোচিত ৫ই আগস্টে আওয়ামী লীগের চরম ও করুণ পরিণতি হয়েছে, কিন্তু এ থেকে কোনো শিক্ষা না নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত দলটির শীর্ষ নেতৃত্ব ফের দলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলা যায়। ভুল নেতৃত্বে হঠকারী সিদ্ধান্তের কারণে ধ্বংসস্তূপে থাকা আওয়ামী লীগ আবারও অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ১৩ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিদেশে পলাতক শীর্ষ নেতাদের বিদেশে নির্দেশে এক শ্রেণীর বিপদগামী নেতাকর্মী যেভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তাতে দলটির ভবিষ্যৎ টিকে থাকার সম্ভাবনা ফিকে হয়ে আসছে। অতীতের সীমাহীন ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং সুস্থ ধারা রাজনীতিতে ফিরে আসার প্রত্যাশার পরিবর্তে যা করা হচ্ছে তাতে এই দলের অবশিষ্ট ত্যাগী নেতাকর্মীরা কার্যত এখন হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছে। যুগান্তরের কাছে এমনটি জানিয়েছে খোদ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। টানা সারা ১৫ বছরে দুঃশাসনে এক পর্যায়ে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের চরম পতন হয় ২০২৪ সালের ৫ই আগস্ট। পরিণতি এমন হয় যে
জনরোষ থেকে বাঁচতে হাতের মুঠোয় জীবন নিয়ে এদিন দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন সরকার সেদিনই ভেঙে পড়ে। এরপরই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি, আর শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একে একে জনরোষের শিকার হতে থাকেন। জীবন নিয়ে কেউ কেউ পালিয়ে যান কোনোমতে বিদেশে, আবার কেউ বা পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় প্রশ্রয় নেন। অবস্থায় আওয়ামী লীগের যে কর্মকাণ্ড ছিল সেটি বিগত প্রায় ২ বছর ধরে একদম বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই আর রাজপথে দাঁড়াতে পারেনি। অবস্থায় তারা সব সময় নতুন করে রাজপথে দাঁড়াতে চাইলেও তারা কোনো কিছুই করতে পারেনি। তারা একরকম অসহায় হয়ে গেছে। অবস্থায় নতুন করে শেখ হাসিনা রায়কে ঘিরে যে কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগ, এই ধরনের চোরাগোপ্তা হামলা চালিয়ে বরং দেশের মানুষের কাছে আওয়ামী লীগের নামকে আরও কলঙ্কিত করেছে কিছু বিপদগামী নেতাকর্মী। এমনটাই মনে করে দৈনিক যুগান্তর এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ থেকে সব তথ্য আমরা জানতে পেরেছি। নির্বাচনে মাত্র ৫% আসনে নারী প্রার্থী দিতে চায় বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনগুলোতে মাত্র ৫% নারী প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এমনটাই বিএনপির বিভিন্ন বিষয়গুলো বিশ্লেষণ করে জানা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই এসব বিষয়গুলো তিনি যাচাই বাছাই করছেন এবং বিএনপির এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণে রাখা হচ্ছে। রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষকরা জানিয়েছে বাংলাদেশে নারী নেতৃত্ব আরও বাড়ানো প্রয়োজন, কারণ দেশের প্রায় ৫০% মানুষই নারী। সুতরাং তাদেরকে বাদ দিয়ে দেশটা কোনোভাবে উন্নয়ন কর্মসূচিতে এগিয়ে যেতে পারবে না। তাই এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত প্রতিটি রাজনৈতিক দলের, যাতে করে নারী নেতৃত্ব আরও সম্মানীয় হয়ে ওঠে এবং দেশের অভ্যন্তরে এসব বিষয়গুলো যেন খুবই গুরুত্ব পায়। সেজন্য ইতিমধ্যে এই বিষয়গুলো বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও নারী ক্ষমতায়ন, নারী নেতৃত্ব বৃদ্ধির পক্ষে তিনি বিভিন্ন সভা সেমিনার থেকে এসব বিষয়ে বার্তা দিয়েছেন। কিন্তু বিএনপিতে দেখা যাচ্ছে নারী নেতৃত্বের প্রভাব খুবই কম। এভাবে বিএনপির এই বিষয়গুলো অনেকেই সমালোচনা করছেন। তাই তো জুলাই সনদে ৩০০ আসনের মধ্যে ৫% নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রস্তাবে সায় দিয়েছে বিএনপি সহ ২৭ রাজনৈতিক দল ও জোট। অবশ্য নোট অব ডিসেন্ট দিয়েছে ৩ রাজনৈতিক দল ও জোট। ২০১৮ সালে নির্বাচনে ১৪ জন নারীকে মনোনয়ন দেয় বিএনপি। দলটির সিনিয়র নেতা ড. খন্দকার মোশারেফ হোসেন জানালেন, আগামী নির্বাচনে মোট আসনের ৫ ভাগ নারীদের প্রার্থী দেওয়ার কথা ভাবা হচ্ছে। ৩ উপদেষ্টাকে অপসারণে সরকারকে নাম জানাবে জামাত ইসলাম, বললেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। বাংলাদেশ জামাত ইসলাম ৩ উপদেষ্টাকে অপসারণে সরকারকে নাম জমা দেবে বলে জানিয়েছে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। শুক্রবার ১৪ নভেম্বর রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাতসহ যুগপৎ আন্দোলনে থাকা ৮ দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, এই সরকার একটি দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের ৩ জন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি আরও বলেছেন, গণভোটও জাতীয় নির্বাচনের আগে হতে হবে, কারণ গণভোট জাতীয় নির্বাচন দুইটা আলাদা বিষয়। গণভোট যদি একই দিনে হয় তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে পড়বে। খুব কম লোকই এই ভোট দেওয়ার বিষয়ে আগ্রহী হবে। সরকারের একটি দলের দাবির প্রতি নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে বলে মন্তব্য করেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বিষয় সিদ্ধান্ত নিয়েছেন এতে জামাত ইসলামের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। তাই জামাত ইসলাম আগামীতে